করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে সুন্দর করে বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, যদি আমি ঈমানদার বান্দাদেরকে যদি জমিনের ভিতরে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, তাহলে তারা দুনিয়ার ভিতরে ক্ষমতা পাওয়ার পরে 4টি কর্মসূচি পালন করবে। আমি যদি কোনো ঈমানদারকে পৃথিবীর ভিতরে রাজত্ব দান করি, খলিফা দান করি, তাহলে সে ঈমানদার বান্দা পৃথিবীর ভিতরে 4টা কর্মসূচি পালন করবে। আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার বলেন আকামুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে, ক্ষমতা পাওয়ার পরে নামাজ প্রতিষ্ঠা করবে। ওয়া আতাউজ যাকাত, 2 নাম্বার যাকাত চালু করে দিবে, সুদ বাদ দিয়ে যাকাত চালু করে দিবে। 3 নাম্বার কাজ হলো আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর অসৎ কাজ, খারাপ কাজ থেকে মানুষকে বাধা প্রদান করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলছেন যে আমি যদি কোনো ঈমানদার বান্দাকে পৃথিবীর ভিতরে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, সে ক্ষমতা পাওয়ার পরে 4টি কর্মসূচি পালন করবে। 1 নাম্বার নামাজ প্রতিষ্ঠা করবে সমাজের ভিতরে, 2 নাম্বার যাকাত চালু করে দিবে, 3 নাম্বার কাজ হলো মানুষকে ভালো কাজে আহ্বান করবে, ভালো কাজে দাওয়াত দিবে, 4 নাম্বার কাজ হলো মানুষকে খারাপ কাজ থেকে বাধা প্রদান করবে, খারাপ কাজ বন্ধ করে দেবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, যেহেতু 4টা কর্মসূচি, এই 4টা কর্মসূচির ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, এই জন্য আগে নামাজ দিয়ে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 82 জায়গায় বলেছেন। নামাজের কথা আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআনের ভিতরে 82 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নম্বর আয়াতে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমরা যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার আরেক জায়গায় বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, আর তোমরা ভালো কাজে সব সময় অগ্রগামী হয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। এই জন্য আমাদের নামাজ প্রতিষ্ঠা করতে হবে সমাজের ভিতরে। ঈমানদার বান্দার 1 নাম্বার কর্মসূচি হলো সে নামাজ প্রতিষ্ঠা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, উহুদের ময়দানে জান শহীদ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, খন্দকের যুদ্ধে মাজা হারাইছেন, মাজা পূজা হয়ে গেছে। এই জন্য এই নামাজ প্রতিষ্ঠা আমাদের সমাজে করতে হবে। বাংলাদেশে 90 ভাগ মুসলমান, 95 ভাগ মুসলমান, 95 ভাগ মুসলমানের ভিতরে 5% মানুষ নামাজ পড়ে, আর বাকি 90 ভাগ মানুষ নামাজ আদায় করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, কিন্তু আমরা নামাজ আদায় করি না। কয়জন আমরা নামাজ আদায় করি? এই গ্রামে জরিপ চালায় দেখেন, সকলেই মুসলমান, কেউ কিন্তু হিন্দু নাই, কিন্তু মুসলমানের সন্তান হয়ে আমরা নামাজ আদায় করি না। সাহাবায়ে কেরাম কত সুন্দর করে নামাজ আদায় করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে, পায়ে তীর লেগে গিয়েছে। তীর লাগার কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা পা নিয়ে ছটফট করতেছে।
যে হাত দেয় তীরের জায়গাখানে তখন সে চটপট করে কান্না করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, তোমরা ওযু করে আসো, আমরা সকলে এখন নামাজ আদায় করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জামাত শুরু হয়ে গেল, নামাজ শুরু হয়ে গেল। সাহাবীদেরকে দুই একজন সাহাবীকে বলল, আমরা যখন সকলে নামাজে দাঁড়াবো তখন আলী রাদিয়াল্লাহু তাআলা তোমরা তীরটা বের করে ফেলবে, কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ এত সুন্দর নামাজ, যখন সে নামাজে দাঁড়ায় তখন পৃথিবীর কোনো খবর থাকে না। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াইতেছেন। সাহাবায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা পা থেকে তীরটা বের করে ফেললেন। নামাজ শেষ করে দেখা গেল আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে তার পায়ে তীর নাই। এখন আমরা আমাদের নামাজকে এরকম একটা মশা যদি একটা কামড় দেয় 3 হাত লাফায়। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের ভিতরে তীর বের করেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না তিনি কিভাবে নামাজ আদায় করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন দুইজন সাহাবী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা তাদের দুজনকে সীমান্ত এলাকায় পাহারা দিয়ে দিলেন। যেমন আমাদের সীমান্ত এলাকায় বর্ডারে থাকে বিজেপি বিডিআররা থাকে, ওই রকম সীমান্ত এলাকায় পাহারা দেওয়ার জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা দুইজনকে পাঠিয়ে দিলেন। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আব্বাকে ডাকতে বলছেন, ভাই আম্মা, আব্বাস আমার কিন্তু ঘুম পাচ্ছে, আমি এখন ঘুমাবো, তুমি একটু পাহারা দাও, আমি একটু ঘুমাই নিয়ে পরে আমি কি করবো, পাহারা দেব। আম্মার রাদিয়াল্লাহু তাআলা ঘুমিয়ে গেলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন, আমি দাঁড়িয়ে থেকে কি করব। ওযু করে নামাজ শুরু করে দিলেন, নামাজ পড়া শুরু করে দিলেন। 1 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে তার একটা তীর, শত্রু তীর এসে তার পায়ে লাগলো। পায়ে লাগার পরে নামাজ ছাড়লেন না। নামাজে এত মজা পাচ্ছেন, এমন সময় আরেকটা তীর এসে তার গর্দানে এসে লাগলো। মনে মনে চিন্তা করলো, এখন যদি আমি নামাজ না ছাড়ি, যদি শত্রুপক্ষ এসে নবীর উপর হামলা করে, এই জন্য তিনি নামাজ ছেড়ে দিলেন। এরপরে আম্মা রাদিয়াল্লাহু তাআলা ঘুম ভেঙে গেল। জিজ্ঞাসা করলেন, ভাই আব্বা, তোমার পায়ে তীর লেগেছে, আমাকে কেন বলো নাই? বলছে, ভাই আম্মা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন তেলাওয়াত করতেছিলাম, যেন মনে হয় সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলতেছিলাম, এত মজা পাচ্ছিলাম যে এই কারণে আমি নামাজ ছাড়তে পারি না। তাহলে সাহাবায়ে কেরাম নামাজ জন্য কি পরিমাণ তারা ভক্ত ছিল নামাজের ভিতরে। আজকে আমরা নামাজ আদায় করি, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমাদের নামাজ আদায় করতে হবে। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন, নামাজের কথা কোরআনে বেশি বেশি বলেছেন, 82 জায়গায় নামাজের কথা বলেছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নামাজ যদি আমরা পড়ি, নামাজ থেকে আমরা 4টা বিষয় আমরা জানতে পারবো, শিক্ষা গ্রহণ করতে পারবো। নামাজ থেকে আমরা 4টা বিষয় আমরা শিক্ষা গ্রহণ করতে পারবো। যদি আমরা নামাজ পড়ি, নামাজ যদি আমরা প্রতিষ্ঠা করি, এই নামাজ থেকে আমরা 4টা বিষয় আমরা জানতে পারবো। নাম্বার 1 হলো, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয়। দেখেন, এই চাপাইয়ের ভিতরে সবচেয়ে বড় মসজিদ আছে, চাপাইয়ের ভিতরে আছে না নাই? এমন মসজিদ আছে যেখানে হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করে। দেখবেন নামাজ আমাদের বিশৃঙ্খলা শিক্ষা দেয়, শৃঙ্খলা শিক্ষা দেয়। হাজার হাজার মানুষ নামাজে মসজিদে আসে, কেউ হুড়াহুড়ি গুতাগুতি করে না, কিন্তু মসজিদের ভিতরে দেখবেন 100-200 লোক হবে, যখন যদি কোনো খানা পানির আয়োজন করা হয়, সেখানে দেখবেন হুড়াহুড়ি করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসল্লিরা মসজিদের ভিতরে আসে, মুসল্লিরা কেউ হুড়াহুড়ি করে নাকি? হুড়াহুড়ি করে না, মারামারি করে না। এই জন্য নামাজ আমাদের 1 নম্বর কাজ শিক্ষা দেয়। নামাজ আমাদের কি শৃঙ্খলা শিক্ষা দেয়। আমরা শৃঙ্খলা বজায় করে নামাজ আদায় করি। এই জন্য নামাজ আমরা শৃঙ্খলা, যদি আমরা খালি নামাজের শৃঙ্খলা বিশৃঙ্খলা আমরা সমাজের ভিতরে নামাজের ভিতরে করি না। নামাজ আমাদের 2 নম্বর শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে শিক্ষা দেয় হলো একাবদ্ধ হয়ে আমরা নামাজের মধ্যে আদায় করি।
একতাবদ্ধ হয়ে আমরা নামাজ আদায় করি এবং আনুগত্য করি, কার ইমামের আনুগত্য করি। দেখেন হাজার হাজার মুসল্লি নামাজ আদায় করি কিন্তু ইমামের সঙ্গে কেউ বিশৃঙ্খলা করে না। একবদ্ধ হয়ে আমরা সকলে সারিবদ্ধ হয়ে নামাজ আদায় করি, কারণ নামাজ আমাদের একবদ্ধ আমিরের আনুগত্য শিখায়, আমিরের আনুগত্য শিখায় নামাজ। এই জন্য আমরা মসজিদে যখন আসি, ইমাম সাহেব যখন নামাজ পড়ায় তখন কোনো মুসল্লি ইমাম সাহেব যদি হাত বাঁধে মুসল্লি কি রুকুতে যায়? রুকুতে যায় না। ইমাম সাহেব যা করে মুসল্লিরা তাই করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য নামাজ আমাদের 3 নম্বর হচ্ছে একবদ্ধ হয়ে আমিরের আনুগত্য শিখাই, ইমামের আনুগত্য শিখাই। আমরা খালি নামাজের মধ্যে একবদ্ধ হয়ে থাকি কিন্তু সমাজের মধ্যে একবদ্ধ হয়ে থাকি না। সমাজের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি আছে না নাই? আজকে পৃথিবীর ভিতরে একজন উমরের মতো নেতা দরকার, কারণ আমরা এই পৃথিবীতে একজন উমরের মতো, আমরা পৃথিবীতে 200 কোটি মুসলমান বাস করি। আর 200 কোটি মুসলমান বাস করার জন্য আমাদেরকে 57টা দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, মুসলমান বাস করে। এই 57টা দেশের ভিতরে 200 কোটি মুসলমান বাস করে। যদি একজন উমরের মতো নেতা থাকতো পৃথিবীর ভিতরে, তাহলে আজকে ফিলিস্তিনের মুসলমানরা মায়ের খেত না, আফগানিস্তানের মুসলমানরা মায়ের খেত না, চীনের ভিতরে উইগরের মুসলমানরা মায়ের খেত না, ভারতের ভিতরে গুজরাটের মুসলমানরা মায়ের খেত না, কাশ্মীরের মুসলমানরা মায়ের খেত না। কারণ যখন একজন নেতা থাকতো, একজন আমির থাকতো পৃথিবীর ভিতরে, তখন ওই আমির 200 কোটি মুসলমানকে ডাকতে বলতে, দেখো আমাদের মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে, অত্যাচার হচ্ছে, তোমরা সকলে একবদ্ধ হয়ে সকলে জিহাদের ময়দানে নেমে যাও। যখন একবদ্ধ হয়ে 200 কোটি মুসলমান যখন দেশের বিরুদ্ধে লাগবে, পৃথিবীর কোনো পরাশক্তি মুসলমানকে দমাতে পারবে না। কিন্তু এই উমরের পৃথিবীতে উমর নাই, যে উমরের দরকার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, 3 নম্বর নামাজ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে নেতার ভুল সংশোধন করতে শেখায়। নামাজ আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে ইমামের নেতার ভুল সংশোধন করতে শেখায়। আচ্ছা বলেন তো, এই যে আমরা নামাজ পড়তে আসি, ইমাম সাহেবের ভুল হতে পারে না? পারে না? ইমাম সাহেবের ভুল হয়ে যায়। মনে করেন যে ইমাম সাহেব জুমার নামাজ পড়াবে 2 রাকাত, ফরজ 2 রাকাত নামাজ আদায় করাবে। এখন ইমাম সাহেব যদি মনে করে যে 2 রাকাত না, আজকে মুসল্লি বেশি হয়েছে, যে ইমাম সাহেব যে 3 রাকাত পড়ায়, মুসল্লি কি করবে বলেন তো? কি করবে? লোকমা দিবে। কি দিবে? লোকমা দিবে। মুসল্লি লোকমা দিবেন। মুসল্লি বলবে কি বলে লোকমা দিবে? আল্লাহু আকবার বলে লোকমা দিবে। এখন যদি ইমাম সাহেব বলছে তুমি লোকমা দাও, একবার ইমাম সাহেব মানলো না, আরেকবার লোকমা দিবে। দিবে না? দিবে না? দিবে। তৃতীয়বার আবার দিবে। যখন 3 বার না দিবে, যখন নামাজ 3 রাকাত যদি পড়ায় ফেলাম ঘাটতে আরম্ভ করে, ইমাম সাহেব 2 রাকাতের জায়গায় 3 রাকাত যদি পড়ায়, তাহলে ইমাম সাহেবের চাকরি থাকবে কি? থাকবে না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা মসজিদের ভিতরে কোরআন সুন্নাহর আলোকে মসজিদের ভিতরে ইমামকে আমরা লোকমা দিতে পারি, কিন্তু সমাজের যে ইমাম, সমাজের যে নেতা, আমাদের যে এমপি হয়, আমাদের যে মন্ত্রী হয়, যে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, ওরা যদি হাজারো ভুল করে, তাহলে তার আমরা লোকমা দেই না, আমরা তার লোকমা দিতে পারি না। আর এই লোকমা দেওয়ার অভাব সমাজের ভিতরে। কারণ একজন ইমাম রাখবে যখন 50 জন মানুষকে নামাজ পড়াবে, 1000 জন 100 জন মানুষকে নামাজ পড়াবে, ওই ইমামের ইন্টারভিউ নেয় 10 জন ইন্টারভিউ নেয়, যে ইমামের দাড়ি ঠিক আছে কিনা, ইমামের স্ত্রী ছেলে মেয়ে পর্দা করে কিনা, সে হালাল হারাম মেনে চলে কিনা। কিন্তু আমরা যখন সমাজের একজন নেতা চয়ন করি, সমাজের নেতাকে যখন সিলেক্ট করি, তখন আমরা ওই সমস্ত নেতাদেরকে, ইমামদেরকে আমরা কি করতে হয়, 6 মাস পর্যন্ত তাদেরকে কি দিতে হবে? ইন্টারভিউ দিতে হবে। কিন্তু আমরা বাটপার মুচ্চা গাঁজা করে বাবাকে আমরা যে 500 টাকা লোভে সিল মেরে দিয়ে তাদেরকে আমরা সমাজের নেতা বানাই দিতে বলে, ঠিক কিনা? এই জন্য নামাজ আমাদের 3 নম্বর কি শিখায়? নামাজ আমাদের কি শিখায়? সমাজের মসজিদের ইমামের আমাদের ভুল ধরতে শিখায়। কারণ আমার
ভুল হয়ে গেলে তো ইমাম সাহেবকে লোক মারলে তো নামাজ নষ্ট হয়ে যাবে। তাইলে আমরা ইমামকে মসজিদের ভিতরে মানি, কিন্তু যে বাইরে যে ইমাম আছে, নেতা আছে, আমরা তাদেরকে আমরা যেটা সঠিক তাকে আমরা মানি, আমরা চয়ন করি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নাম্বার 4 হলো নামাজ আমাদেরকে ইনসাফ এবং সমতা শিখায়। এই যে বিরামজুলের মসজিদে একজন যদি এমপি আসে, তাহলে আরেকজন রিস্কাওয়ালা এমপির পাশে নামাজ পড়তে পারে না বলেন তো? এখানে কামার কুমার সকলে, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, বরেপালা, আইসক্রিমওয়ালা, ভাঙ্গিওয়ালা, সকলে নামাজ পড়ে না? সকলে নামাজ আদায় করে মুসলমানরা। এই মুসলমানরা মসজিদের ভিতরে, কারণ মসজিদ চলে কার কি দিয়ে বলেন তো? মসজিদ চলে কোরআন দিয়ে, কোনো নেতার আইন দিয়ে না, কোনো মানুষের আইন দিয়ে না, কোনো ইমামের আইন দিয়ে না। মসজিদ চলে কি দিয়ে? কোরআন দিয়ে। এই জন্য আমরা যেমন মসজিদকে আমরা সকলে সমতাভাবে চলতে পারি। আজকে বাংলাদেশের ভিতরে কোনো সমতা নাই কেন? এত কেন বৈষম্য বিরোধী আমরা? এই জন্য যে আমাদের ভিতরে কোরআন নাই, কোরআন না থাকার কারণে আজকে সমাজের বৈষম্য কায়েম হয়ে গেছে। আর এই বৈষম্য দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করতে পারি, রাষ্ট্র পরিচালনা করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজটাকে সমতা বানায় দিবে, ইনসাফ বানায়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, তাহলে নামাজ আমাদের 4টা কর্মসূচি শিক্ষা নেয়। আমি যে কোরআনের আয়াত তেলাওয়াত করছি সূরা হজের 41 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ প্রতিষ্ঠা করতে হবে। 2 নম্বর, আমরা যে নামাজ প্রতিষ্ঠা করব, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যাকাত প্রতিষ্ঠা করব। যাকাত দিলে কি লাভ হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বয়ান করতেছে, একজন মুসল্লি, একজন ইহুদি মহিলা শুনতে পেল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ব্যক্তি যাকাত দিবে তার মালের জিম্মাদার, তার মাল হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যাবে। এই কথাটা যখন শুনতে পাওয়ার পরে ওই ইহুদি মহিলা বাড়ি যাওয়ার পরে তার স্বামীকে, তার ভাইকে বলছে, দেখো আমার তো সম্পদ। ওই মহিলা কিন্তু ছোটখাটো ধনী ছিল না, একজন শিল্পপতি ছিল, হাজার হাজার কোটি টাকার মালিক। তখন যে বলছে, দেখো আমার যতগুলো সম্পদ আছে, সম্পদের যাকাত দিয়ে দাও। তখন তার ভাই, তার স্বামী বলছে, তুমি কি মুসলমান হয়ে গেছো? তুমি কি মুহাম্মদের কালেমা গ্রহণ করেছো? তুমি কি মুসলমান হয়ে তুমি যাকাত দিবা? বলছে, না, আমি মুসলমান হই নাই, তবে মুহাম্মদ আল আমিন বিশ্বাসী, সে যে তার কথা বলে সত্য কথা বলে, সুতরাং আমি আমার সম্পদের যাকাত দিয়ে দিব। ওই মহিলার কথা অনুযায়ী যাকাত দিয়ে দিল। ওই মহিলার সম্পদ, ব্যবসার সম্পদ দামেস্ক থেকে আসবে, মদিনার ভিতরে সম্পদ আসতেছে, অন্য মানুষের সম্পদ আসতেছে, 100 উটের মধ্যে সম্পদ আসতেছে। শোনা গেল, কিছুক্ষণ পরে শোনা গেল যে রাস্তার মধ্যে ডাকাত দল ধরেছে, সমস্ত সম্পদগুলো লুটপাট করে নিয়ে চলে গেছে ডাকাতেরা। ওই মহিলায় কিছুক্ষণ পরে তার মনটা খারাপ হয়ে গেল যে আরে আমার সম্পদ মনে হয় চলে গেল। একটু পরে সে হাসছে যে আমার সম্পদ কিচ্ছু হবে না, কেন আমার সম্পদের আমি কি দিয়েছি? 100% যাকাত দিয়েছি। মুহাম্মদ যে কথা বলেছে সত্য কথা বলেছে, কারণ মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এই জন্য মহিলা হাসতেছে। একটু পরে তার যে সেক্রেটারি, ব্যবসার যে সেক্রেটারি, সে চলে আসছে সমস্ত মোটগুলো নিয়ে, 100 মোট নিয়ে। আসার পরে বললো, কি খবর? ডাকাত দল ধরেছে, সম্পদ কি হয়েছে? তো সম্পদ তো চলে এসেছে। কি হয়েছিল বলো? বলছে, আমার সামনে আমার উট চলতেছে, হঠাৎ করে আমার উটের একটা পা একটা কি হয়ে গেল, মচকে গেল। যখন পা মচকে গিয়েছে, উটের একটা নিয়ম আছে, সর্দার উট যেই দিকে যাবে সমস্ত উটগুলো, 1000 উট থাকবে, সেই দিকে যাবে। আচ্ছা বলেন তো, চাপাই থেকে যখন ঢাকা যায়, গাড়ি যখন যায়, ট্রাক যখন যায়, বাস যখন যায় বা ট্রাক যায়, পাথর নিয়ে যাচ্ছে, যখন চাকা পাংচার হয় তখন একদিকে সাইড করে না, সাইড করে দিয়ে সেটা গাড়ির কি করে পাংচার চাকা চেঞ্জ করে। ওই উট কি করে, যখন তার পা মচকে গিয়েছে, উটটা যখন একদিকে হয়ে গেছে, সমস্ত উটগুলো তার একদিকে হয়ে গেছে, উটটা যখন বসেছে সমস্ত উটগুলো বসে গিয়েছে। যখন সমস্ত উটগুলো বসে গিয়েছে, বসে যাওয়ার পরে ওই লোক গাছের টুকরা দাবিয়ে চাপিয়ে চুপিয়ে পায়ের মধ্যে বেঁধেছে। প্রায় 7 ঘন্টা পর্যন্ত উট বসে থেকেছে। এরপরে যখন উট উঠেছে, আবার রাস্তা যখন চলা শুরু হয়েছে, সমস্ত আগে পিছে, আগা দিকেও ডাকাতি হয়েছে, পাছা দিকেও ডাকাতি হয়েছে, কিন্তু ওই মহিলার সম্পদে
কোনো ক্ষতি করতে পারে না। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য যাকাত আমাদের দিতে হবে। আমরা যদি যাকাত দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের হেফাজত করে দিবেন। এই জন্য আমরা যাকাত দিব। কিন্তু আজকে আমাদের যাকাত ঝুলি যাকাত পড়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলে ওয়াতুজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করতে হবে আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বরের যুদ্ধের ময়দানে তাঁবু টেনে বসে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় একজন সেখানে একজন কালো নিগ্রো গোলাম, একজন রাখাল, কালো একজন রাখাল ইহুদি, সে সেখানে কি করতেছে? ছাগল চড়াইতেছে। ওই ছাগল চড়াইছে এমন সময় সাহাবায়ে কেরামদেরকে বলছে, বলো তো তোমাদের মুহাম্মদ নাকি একজন ভালো বিশ্বাসী, সে নাকি কোন জিনিসের দাওয়াত দেয়, কোথায় সে? তখন বলছে, ওই যে দেখো ওই তাঁবুর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। বলছে আমি তার সঙ্গে দেখা করতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই কালো গোলামকে নিয়ে আসলো। আসার পরে যখন চলে আসলো, দেখলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ওই গোলাম এসে দেখলো এত সুন্দর মানুষ পৃথিবীর বুকে কোনোদিন দেখিনি, এত সুন্দর মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে মুচকি হাসলেন এবং বললেন, এদিকে আসো। ওই রাখালের গায়ে দুর্গন্ধ, ছাগলের দুর্গন্ধ বের হচ্ছে, কতদিন থেকে গোসল করে নাই, এত নিগ্রো কালো ঠোঁটগুলো মোটা, নাকটা চাপা, এত সুন্দর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার। তাকে ডাকলো, ডাকার পরে তাকে সুন্দর করে বসালো। বললো, কি বলতেছো বলো। বলছে, আপনি নাকি কোন ধর্মের, আপনি কি দিচ্ছেন, দাওয়াত দিতেছেন বলেন। বলছে, আমি এক আল্লাহ তাওহীদের দাওয়াত দিতেছি। তিনি বললেন যে আমি যদি আপনার সে দাওয়াত গ্রহণ করি তাহলে আমি কি হব, আমার কি লাভ হবে? তুমি যদি এই মুহূর্তে কালেমা গ্রহণ করো তাহলে আমি তোমাকে বুকে লাগাই নেব, তুমি আমার ভাই হয়ে যাবে, আমি তোমার সঙ্গে কোলাকুলি করব। তখন সে কালো গোলাম বলতেছে, আমি আর দেরি করতে চাই না, আপনি যে সত্য নবী, আপনার চেহারা দেখে, আপনার ব্যবহার দেখে, আপনার আচার দেখে আমি বুঝতে পেরেছি আপনি শেষ নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে সবচেয়ে মহান চরিত্রের অধিকারী করে আমি পৃথিবীতে পাঠাইছি। ওই কালো গোলাম সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গলায় তুলে দিলেন, কোলাকুলি করলেন। এরপরে বলছেন যে আমাকে কিছু কথা বলেন, আমি কি কাজ করবো, এখন আমার কি কাজ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, এখন তো নামাজেরও সময় নাই, রোজারও সময় নাই, হজেরও সময় নাই, তাহলে এখন যুদ্ধ চলতেছে, খয়বরের যুদ্ধ চলতেছে, সুতরাং তুমি যদি ওই যুদ্ধের ময়দানে তুমি যদি চলে যাও, যুদ্ধ করো, তাহলে তুমি শহীদ হয়ে চলে যাবে, জান্নাতে চলে যাবে। ও কিন্তু মুসলমান হয়েছে, কেবলই মুসলমান হয়েছে, কোনো আমল কিন্তু করতে পারে নাই। এখন একটাই আমল আছে, সেটা হলো জিহাদের ময়দানে যে শহীদ হয়ে। ওই কালো গোলাম জিহাদের ময়দানে গেছে, জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর নেচার, ক্যারেক্টার কত সুন্দর ছিল। কিন্তু আমরা মুসলমান, কিন্তু আমাদের মুসলমানের চরিত্র দেখে কোনদিন একটা হিন্দু আমাদের চরিত্র দেখে মুসলমান হলো না। আমাদের চরিত্র খারাপ, আমার আপনার চরিত্র খারাপ, আমাদের চরিত্র ভালো না। এই কারণে আমাদের দেখে ইহুদি, খ্রিস্টান আর হিন্দুরা আমাদের মুসলমান হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কোনো এক যুদ্ধে কিছু মহিলা আর পুরুষ কি হয়েছে, বন্দী হয়েছে। ওদের ভিতরে কিছু মহিলা ছিল, 10-12 জন মহিলা ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আর নেচার আর ক্যারেক্টার দেখে মানুষ কিভাবে মুসলমান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মহিলাদের ভিতরে একজন মহিলা আছে, একদম ছোট কাপড় পরে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, ওই যে দেখো একজন মহিলা, তার মাথায় কাপড় নাই, শরীরে ভালো কাপড় নাই, সুতরাং আমার চাদরটা নিয়ে যাও, এই চাদরটা তার গায়ে পরায় দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই কথা বলেছে, সাহাবায়ে বলছে, আপনার চাদর তাকে দিব, আপনার তো চাদরের দাম অনেক বেশি, আপনি তো শেষ নবী, আপনি তো বিশ্ব নবী, আপনার চাদর আমরা পাই, কিন্তু আমাদের না দিয়ে একজন ইহুদি মহিলাকে আপনি দিচ্ছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো ইহুদি মহিলা মুসলমান হয় নাই, তার পর্দার সিস্টেম করে দিচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মহিলাকে চাদর দিয়ে ঢেকে দিল। এরপরে মহিলাটা কাছে আসলো, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে চিনতে পেরেছেন? তখন বলছে, না, তুমি কে? তখন বলছে, আমি হচ্ছে হাতিম তাইয়ের মেয়ে। আমরা সমাজে শুনিনি যে হাতিম তাই,
আমি হলাম হাতিম তাইয়ের মেয়ে, আমার বাবাকে আপনি চিনেন? বলছে হ্যাঁ। তোমার বাবা কেন চিনবে না? গোটা আরববাসী তোমার বাবাকে চিনে। তোমার বাবা যে দানশীল ব্যক্তি, এত দানশীল ব্যক্তি পৃথিবীর বুকে আর কেউ হতে পারে না। সুতরাং আমি হচ্ছি হাতিম তাইয়ের মেয়ে। আমি বললাম হাতিম তাইয়ের মেয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলল, ঠিক আছে, তুমি যে তোমার বাবার দানের কারণে অনেক মানুষের উপকার হয়েছে, সুতরাং আমি আজকে তোমাকে মুক্ত করে দিলাম আমার জেল থেকে। যাও, তুমি চলে যাও। ওই মহিলা হাতিম তাইয়ের মেয়ে, হাতিম তাই কি বলতেছেন দেখেন, আমি যেহেতু বন্দী হয়েছি, আমার সঙ্গে আরো 10-12 জন মহিলা আছে, সুতরাং আমি একাই মুক্ত হতে চাই না, আমার সঙ্গে 10 জন মহিলা আছে, তাদেরকে মুক্ত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসলেন আর বললেন যে ঠিক আছে, তোমার বাপ যেমন হাতিম তাই ছিল, তুমিও হাতিম তাই, সুতরাং যাও, তোমার বাবার ওসিলায় তোমাকে আমি মুক্ত করে দিলাম, আর তোমার ওসিলায় তোমার সমস্ত বান্ধবীদের মুক্ত করে দিলাম। ওই মহিলা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার সাহাবীরা শুনো, তাদেরকে বাড়িতে নিজের বাড়িতে পৌঁছায় দাও। আজকে আমার বাংলাদেশের মহিলারা যদি এসার পর বাড়ি থেকে বের হয়, একটু বাজারে যায়, তাহলে কিন্তু আর বাড়ি ফিরে আসে না, ধর্ষণ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদেরকে বলল, তোমরা তাদেরকে তাদের বাড়িতে পৌঁছায় দাও। সাহাবীরা 2 জন সাহাবী হাতিম তাইয়ের মেয়েকে তার বাড়িতে 3 দিন সফর করে, 3 দিন 3 রাত সফর করে মরুভূমির ভিতরে পাহাড়ের চিপা দিয়ে বাড়ি পৌঁছায় দিল। তার ভাই আদী ইবনে হাতিমও কিন্তু এসেছিল এই যুদ্ধ ময়দানে, সে কিন্তু আগে পালাই গেছিল। তার ভাই যখন বাড়িতে দেখলো তার ভাই, তখন বলল যে দেখ, তার বোনকে বলছে তুমি আমার বাড়িতে প্রবেশ করবে না, কারণ তুমি যে 3 দিন সফর করে 2 জন যুবকের সঙ্গে 3 দিন সফর করে এসছো, না হয় তুমি জঙ্গলে বা পাহাড়ে চিপায় তোমাকে ধর্ষণ করেছে, সুতরাং তোমার মতো খারাপ মেয়েকে আমরা বাড়িতে উঠতে দিব না। তখন ওই হাতিম তার মেয়ে আঙ্গুল উঁচা করে বলছে, ও আমার ভাই, তুমি মুখ সামলে কথা বলো, তুমি জানো না এরা কারা, এরা কোন মানুষের অনুসারী তুমি চিনো না, এরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। এদের চরিত্র দেখলে তোমাকে আমার ভাই বলতে লজ্জা হচ্ছে, কারণ আমি যে তোমার কাছে এখন হেফাজত থাকবে এটা আমি আশা করতে পারি না, কিন্তু আমি তাদের 3 দিন ছিলাম তাদের কাছে আমি ছিলাম সুরক্ষিত। বলছি এত সুন্দর চরিত্র কোথায় থেকে তুমি পেলে? এই সুন্দর চরিত্র কোথেকে তুমি পেলে? এই সুন্দর চরিত্র কোথায় আছে? তখন তার বোন বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আছে। ওই আদী ইবনে হাতিম আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুসলমান হয়ে গেলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাহলে চরিত্র দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম বিজয় করেছেন, কিন্তু আজকে আমাদের চরিত্র আর ক্যারেক্টার আর নেচার আমাদের খারাপ, এই জন্য মুসলমানদের ভিতরে এত বিভেদ হয়ে গিয়েছে। এই জন্য আমাদের চরিত্র সুন্দর করতে হবে। আমার চরিত্র যদি সুন্দর করতে পারি, আমার যদি আমলও কম থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর চরিত্র কারণে আমাকে জান্নাত দিতে পারে। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এই জন্য আমরা সুন্দর চরিত্র গ্রহণ করব। আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্যে থেকে একজন রাসূল প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। তিনি তোমাদেরকে, তার বংশ, তার ছেলে মেয়ে, তার নিজের চেয়ে তোমাদেরকে বেশি ভালোবাসে। আমরা শেষ নবীর উম্মত, আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের চাইতে, নিজের চাইতে আমাদেরকে উম্মতদেরকে বেশি ভালোবাসেন, সবচেয়ে বেশি ভালোবাসেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা নবীর চরিত্র আমরা গ্রহণ করব। নবীর সুন্দর চরিত্র সে আমরা সুন্দর চরিত্র গ্রহণ করব। নবীর সাহাবীরা, তখন আমরা একটা কথা শুনলাম, আরেকটা ঘটনা শুনি। আমাদের ভারতের একজন সবচেয়ে বাতিলের আতঙ্ক ছিল একজন, তার নাম হচ্ছে আতাউল্লাহ বুখারী রহমাতুল্লাহি আলাইহি। তিনার চরিত্র কিরকম ছিলেন? তিনি এমনই একজন মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন রাগী মানুষ। কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি যখন নবী দাবি করে যে আমি শেষ নবী, বলছে তুমি শেষ নবী? তার কাছে সে বলছে আমি শেষ নবী। তুমি শেষ নবী, তোমার প্রমাণ কি? ইসমুহু আহমদ, কোরআনের ভিতরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম হচ্ছে আহমদ, একটা নাম আছে আহমদ। বলছে আমি শেষ নবী।
এবার আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বলছেন, তুমি যদি শেষ নবী হয়ে থাকো তাহলে আমি হচ্ছি আতা উল্লাহ। তুমি যদি তোমার নাম হলো আহমদ, কিন্তু তোমার বাপ কি নাম রেখেছে? বলছে আমার নাম গোলাম আহমদ রেখেছে, আমার গোলামটা কেটে দিয়েছে, আমার নাম হচ্ছে আহমদ। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, দেখো তুমি যদি তোমার নামের প্রথমটা কেটে দিতে পারো, গোলাম কেটে দিতে পারো, আমি আমার নামের প্রথমটাকে যেন আতা কেটে দিলাম। আমি আল্লাহ বলছি তোমার মতো কুলাঙ্গারকে আমি শেষ নবী বানাই না। আরে আমি আল্লাহ বলছি তোমার মতো কুলাঙ্গারকে আমি শেষ নবী বানাই। এই আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদিন বসে আছেন, মেহমান নিয়ে খাবার জন্য দস্তরখানা নিয়ে খাবার নিয়ে বসে আছেন। তিনাদের চরিত্র দেখে খাবার দিয়ে বসে আছেন, খাবার খাওয়ার জন্য বসে আছেন, মেহমান পাচ্ছে না। হঠাৎ করে একজন মেথর যাচ্ছে, মেথর আমাদের এলাকায় আসে না নাই, মেথর বালতি একটা হাতে নিয়ে, ঝাড়ু একটা হাতে নিয়ে বলে পায়খানা পরিষ্কার আছে না নাই। ওই মেথর রাস্তা দিয়ে যাই। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, এই যে পাইছি রে। আতাউল্লাহ বুখারী বলছে, ভাই এদিকে আসো, তোমাকে দেখে মনে হয় অনেকদিন থেকে খাবার খাওয়া নাই। ওই মেথর বলছে, জি হুজুর আমি অনেকদিন থেকে খাবার খাই নাই, কেবলই একটা 3 দিন পর্যন্ত খাবার খাই নাই, কেবলই একটা কাজ পেয়েছি, অল্প কিছু টাকা পেয়েছি, কেবলই আমি এই যে আমি ময়লা পরিষ্কার করে এসেছি, এই টাকা দিয়ে বাজার করবো, বাজার করে বাড়ি যাবো, তারপরে রান্না করে খাবো। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বলো বসো, আমার সঙ্গে খাবার খাও। একজন মেথর কি পরিষ্কার করে বলেন তো? পায়খানা পরিষ্কার করে। রুচি আছে কি? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি চরিত্র দেখেন। তখন সে বসতে চায় না। আতাউল্লাহ বুখারী নিজে পানির কাছে নিয়ে গেল, পানিতে হাত ধোয়ালেন, মুখ ধোয়ালেন, এরপরে পা ধোয়ালেন, ধোয়ার পরে নিয়ে আসলেন। আসার পরে বলল যে এখন আমার সঙ্গে খাবার খাও। কিন্তু তখন সে কান্না করতেছে আর বলছে, না আমি খেতে পারবো না। ও হুজুর, আমার জাতি হিন্দুরা, হিন্দুদের আমরা হিন্দু জাতি, আমাদের ভিতরে কিছু জাতি আছে, আমাদের জাতিরা আমাদের সঙ্গে খাই না। এক গিলাসে পানি খেলে ওরা আমার আরেক গিলাসে পানি খান না, খাই না। আপনি কত সুন্দর আপনার চরিত্র যে আপনি নিজ হাতে হাত মুখ ধোয়াই দিলেন, আবার আপনার সঙ্গে খাওয়ার কথা বলছেন, আমি খেতে পারবো না। আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন আমার বন্ধুগণ? নিজে লোকমা তুলে তুলে তার মুখে খাওয়াই দিলেন, পেট ভরিয়ে খাওয়াই দিলেন। খাওয়ানোর পরে যখন খাওয়াছে নিজ হাতে মুখটা বসাই দিলেন। এরপরে ওই লোকটা, মেথর লোকটা চলে যাচ্ছে বাড়ির দিকে, বালতি আর ওই ঝাড়ু নিয়ে চলে যাচ্ছে বাড়ির দিকে। যাওয়ার সময় বললেন যে, হযরত জি আপনি একটু এখানে ওয়েট করেন, একটু বসেন, আমি শুধু বাড়িতে যাব আর আসবো, আমি শুধু বাড়িতে যাব আর আসবো। বাড়িতে যাওয়ার পরে আমার বন্ধুগণ কিছুক্ষণ পরে সে তার স্ত্রীকে, ছেলে মেয়েদেরকে নিয়ে আসতেছে, গোসল করে সুন্দর করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে চলে আসতেছে। না বলতেছেন যে আপনি মুসলমান, মুসলমানদের চরিত্র এত সুন্দর হতে পারে, মুসলমান যে এত ভালো হতে পারে আমি আগে জানতাম না, আমরা সব পরিবারে চলে এসেছি, আজকে আপনি আমাদেরকে মুসলমান বানায় দিন। সঙ্গে সঙ্গে আতাউল্লাহ বুখারীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন, একজন মেথরকে সম্মান করেছে। আজকে আমরা যখন 2 টাকা হয়ে যাই, আমরা মুসলমানদেরকে সম্মান করতে পারি না। আমার টাকা বেশি, আমার সব কিছু বেশি, ধনী আমি, এই জন্য চরিত্র দিয়ে, চরিত্র মাধুর্যতা দিয়ে ইসলাম এসেছে। ইসলাম আপনাকে চাই যে সুন্দর চরিত্র গঠন করে, কিন্তু আমাদের চরিত্র ছেঁচড়া আবু জেহেলের মতো। তার মতো আবু জেহেলের মতো। আবু জেহেল এমন ছেঁচড়া লোক ছিল, জানেন, সমাজের ভিতরে সবচেয়ে ছেঁচড়া নেতা ছিল আবু জেহেল। আবু জেহেলের কাছে যখন কেউ টাকা ধার নিত, কারোর কাছ থেকে যখন আবু জেহেল টাকা নিত, তখন টাকা দিত না। টাকা যখন চাইতে আসতো বলছে যে আমার কিসের টাকা, তোর ঘরে দেখেছি একবারে পেটে ফেলে দেবে, এইরকম করত। একদিন আবু জেহেল বাজারে গেল, যাওয়ার পরে দেখলো যে একটা লাল ঘোড়া একটা লোক বিক্রি করতে এসেছে। লাল ঘোড়া যখন বিক্রি করতে এসেছে, আবু জেহেল চোখে লেগে গেছে। আবু জেহেল বলছে যে দাম কত? তখন সে লোকটা বললো যে 100 দিরহাম। 100 দিরহাম দিব, 100 দিরহাম। আবু জেহেল বলছে ঠিক আছে, 100 দিরহাম থেকে 110 দিরহাম দিব। বলছে টাকা দেন। বলছে আমি এই ঘোড়াটা নিয়ে যাবে এখন, কালকে সকালবেলা আমার বাড়িতে টাকা নেবে, আমি নেতা মানুষ। ঘোড়াটা নিয়ে চলে গেছে বাড়ির ভিতরে। পরের দিন যখন ওই লোকটা টাকার জন্য বাড়িতে এসেছে,
আসার পরে বলছেন যে নেতাজি টাকা দেন। তখন আবু জাহেল বলছে কিসের টাকা, তোমার কাছ থেকে আমি কোনো কিছুই নিইনি। আপনি যে কালকে আমার কাছ থেকে ঘোড়া নিলেন, ঘোড়া নেওয়ার পরে এখন বলছেন টাকা নেই, টাকা দেন আমাকে। বলছে টাকা নেই, টাকা দেন, আমি তো গরিব মানুষ, আমি একটা ঘোড়া বিক্রি করেছি, টাকা দেন আমাকে। আবু জাহেল বলছে এখান থেকে যাবি না খবর আছে। আবু জাহেল ধমকি দিয়ে পাঠায় দিয়েছে। এরপরে পরের দিন যখন আমার এসছে, এভাবে 3 দিন এসে যখন আসে নাই, তখন ওই লোকটা কি করলো, আবু জাহেল যখন পারলো না, তখন আবু সুফিয়ানের কাছে গেল, আবু লাহাবের কাছে গেল, ওলীদ ইবনে মুগীরার কাছে গেল, সকলকে বললো যে আমার টাকাটা তার কাছ থেকে উঠাই দাও। সমস্ত নেতারা বলছিল আচ্ছা লোককে তুমি ঘোড়া বিক্রি করেছো, ওর মতন ছাঁচড়া নেতা আছে দুনিয়ার ছাঁচড়া, টাকা যদি আমার কাছ থেকে ধার নেয় কোনোদিন দেয় না, এরকম ছাঁচড়া সমাজের লোক আছে না নাই? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই আবু জাহেল টাকা দিল না। হঠাৎ করে তখন তার বলবো যে দেখুন এই মক্কার ভিতরে, মদিনার ভিতরে, মক্কার ভিতরে একজন লোক আছে, সে তোমার টাকা উত্তোলন করে দিতে পারবে, সে তোমার টাকা উত্তোলন করে দিতে পারবে। কারণ ওই যে মসজিদের কোনায় বসে আছে ওই লোকটা, ওইটা আর কেউ না, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটা চলে গেল নবীজির কাছে, যাওয়ার পরে বলছেন যে আমার টাকা কিন্তু আবু জাহেলের কাছে ঘোড়া বিক্রি করেছিলাম, কিন্তু টাকা দেয় না। আপনি সকলেই বললো যে আপনি নাকি টাকা উত্তোলন করে দেবেন। যখন এই কথা বললো তখন বলছে চলো যাই, আবু জাহেলের বাড়ি যাই। ওই লোকটাকে নিয়ে আবু জাহেলের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে আবু জাহেলের বাড়িতে বলছে ইয়া আবু জাহেল ইফতাহিল বাব, হে আবু জাহেল দরজা খুলো, উখরুজ মিনাল বাইত, তোমার বাড়ি থেকে তুমি বের হও। আবু জাহেল দৌড় দিয়ে চলেছে, ইয়া মুহাম্মদ, হে আমার ভাতিজা কি হয়েছে? বলছে এই লোকটার কাছে তুমি ঘোড়া কিনেছো, টাকা দাওনি, টাকা তাড়াতাড়ি দিয়ে দাও। এই কথা যখন বলেছে আবু জাহেল দৌড় দিয়ে ঘরের ভিতরে চলে গেছেন। যাওয়ার পরে তার স্ত্রী বলছে এই বেটি তাড়াতাড়ি টাকা দে, ঘোড়ার মালিককে টাকা দিতে হবে, এতদিন কিন্তু টাকা দেয় নাই। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনেছে তাও দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার পরে টাকাটা এনে দিয়ে দিয়েছে। এরপরে যখন চলে গেছে, এখন এই লোকটা যে সমাজের মধ্যে ছড়াই দিয়েছে যে কেউ টাকা উত্তোলন করে দিতে পারে না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে দিল। আবু লাহাব, তারপরে আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা সকলে এসে বলছে আহারে দেখো নেতা, তুমি আবু জাহেল বড় নেতা, তুমি আমাদের কথায় টাকা দিলে না, আর তুমি একজন ওই ছোট নিচু ঘরের ছেলের তোমার কথায় টাকা দিয়ে দিলে, তোমার মান সম্মান রাখলে, আমাদের বলে টাকা দিলে না, তুমি ওর কথায় টাকা দিয়ে দিলে। আরে ঘটনা এখানে ঘটে গেছে, কি ঘটনা? আর ঘটনা শোনো তুমি আগে। মোহাম্মদ যখন আমাকে বললে যে আমার জাহেল তাড়াতাড়ি আমার এই যে লোকটার টাকা দিয়ে দাও, যখনই বললো দেখলাম যে আমার দুই পাশে দুটা বিশাল বড় বড় বাঘ আমাকে খাওয়ার জন্য আমার দিকে আসতেছে, ভয় আমি টাকা দিয়ে দিয়েছি। যেটা বলুন সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। এই জন্য আবু জাহেলের মতো ছেঁচড়া নেতা আমাদের সমাজে আছে না নাই? টাকা ধারলাই কিন্তু টাকা দেয় না, এরকম আছে না না? এই জন্য আমাদের চরিত্র সুন্দর হতে হবে। চরিত্র যদি আমরা সুন্দর করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর চরিত্র দিয়ে মানুষকে জয় করতে পারবো। আজকে আমার আলোচনার বিষয় হলো যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতে বলে যে আল্লাহ তাআলা বলেন যদি আমি কোনো ঈমানদার বান্দাকে দুনিয়ার ভিতরে ক্ষমতা দান করি, রাজত্ব দান করি, তাহলে সেই ঈমানদার মানুষ। এই জন্য নামাজ আমাদের শিক্ষা দেয় ঐক্যবদ্ধতা, 2 নম্বর নামাজ আমাদের শৃঙ্খলা শেখায় 1 নম্বর, 2 নম্বর হচ্ছে নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধভাবে আনুগত্য প্রদান করা, আমিরের আনুগত্য করা, ইমামের আনুগত্য করা। আমরা খালি মসজিদের ভিতরে ইমামকে মানি, কিন্তু সময়ে যখন আমরা নেতা চয়ন করি, গাঁজা করি, আবাকুর, বাবাকুর, লক্কর, বাট্টার, লুচ্চা, জেনাকুর, তাদেরকে আমরা 500 টাকার বিনিময়ে সিল মেরে দিয়ে তাদেরকে আমরা নেতা বানিয়ে দিই। 3 নম্বর কাজ হলো নামাজ আমাদেরকে শেখায়। 3 নম্বর আমাদেরকে শেখালো কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর আলোকে নেতার ভুল সংশোধন করা শেখায়। যেমন মসজিদের ভিতরে ইমাম সাহেব যদি ভুল করে, তাহলে মুসল্লিরা কি দেয়?
লোকমা দেয়। ওই রকম সমাজের নেতা যদি সমাজের ভিতরে ভুল করে, নেতা যদি ইসলাম বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, আল্লাহ বাদ দিয়ে, রাসূল বাদ দিয়ে কোন নিজের মন করা আইন চালু করে, তখন আপনাকে লোকমা দিতে হবে। কারণ আপনি যদি কোরআন মানছেন, কোরআন মানছেন, আপনি মসজিদের ভিতরে সমাজে মানেন না, ওই আপনার জিন্দগিতে লাভ নাই। 4 নম্বর কাজ হলো নামাজ আমাদেরকে ইনসাফ শেখায়, সমতা শেখায়। আমরা নামাজ পড়তে এসেছি, কিন্তু আমরা কেউ ঘোরাঘুরি মারামারি করি না। কিন্তু দেখবেন যদি যদি নামাজের পরে বা নামাজের আগে বা যে কোনো জায়গাতে কোনো কিছু বিলাইছে বা খাবার দিচ্ছে, তখন মারামারি আছে না নাই? আছে না নাই?